সুধী দর্শক, আজ আপনাদের কাছে শেয়ার করব দুটি চাঞ্চল্যকর ঘটনা। যে বাড়িটি আপনারা পর্দায় দেখছেন, এই বাড়িটিতে বাস করেন 70 বছর বয়সী এক বৃদ্ধ মহিলা। এলাকার লোকজনদের দাবি বা অভিযোগ, নাম থাকলেও বারবার নাম কেটে দেওয়া হয় পঞ্চায়েত থেকে। এমনকি দিদিকে বলো প্রোগ্রামেও নাম নথিভুক্ত করে সার্ভে না করে রিজেক্ট করে দেওয়া হয়, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটি না কেটে পুরো ভিডিওটিতে দেখুন এবং শাসক দলের চাটুকারিতা দেখতে থাকুন। দুবার নামে আছে, দুবারই নাম কেটে গেছে। কারণ এবারেও নাম কেটে গেছে। কারণ আমি কি করে বলবো? পঞ্চায়েত থেকে কোনো রকমের দাবি করা হয়েছিল কি টাকা পয়সা? কারণ বলতে কি বলা যায়, এখানে সার্ভে হয়নি। উচিত ছিল কি সিএমও কল করা হয়েছে, সার্ভে হবে প্রথমে, তারপরে সে যদি যোগ্য হয় তাহলে পাবে, যোগ্য না হলে সে নট এলিজেবল। কিন্তু এই মানুষটার 70-এর কাছাকাছি বয়স, এর নাম হচ্ছে শকরজান বিবি। সিএমও কল করেছে 13/11/2024। আমি এটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। যোজনা হচ্ছে আবাস যোজনার ঘর। এখানে দেখতে পাচ্ছেন এর দেখিয়েছে নট এলিজেবল করে। হ্যাঁ, এর রেখেছে। এবার এটা দেখে নিন। উনি ওই যে মানুষটা, এই যে আসো, তুমি সামনে আসো। এই মানুষটার ঘর, আপনারা এই যে এনার ঘর, এই যে ঘরটা দেখছেন, একটু ঘরটা দেখাতে বলবো। এটা কিন্তু আপনারা মনে করবেন যে কোনো পশু থাকে, ছাগল অথবা গরুর ঘর, কিন্তু একেবারেই না। আমি ক্যামেরা পার্সনকে ভিতরে আসতে বলবো এবং সেটা দেখাতে বলবো, যেটা সত্যি সত্যি একজন মানুষ বাস করে, একজন বিধবা মানুষ, সে এখানে বাস করেন, তারা আবাস যোজনার ঘর পায় না, দেখতেই পাচ্ছ। দাবি করবে কিংবা সেটা তারা সহযোগিতা করে, যদি এটা গরিব মানুষের দেয় তাদের তো উপকার হয়। কিন্তু আমরা যদি বলি বলে পরে দেবো, সে বড় লোকদের দেয়, বড় লোকরা মানে বাথরুম পাবে, ঘর পাবে, কিন্তু আমরা তো পাইনি। এটা মেম্বারের থেকে তো সেটা কি ওই প্রধানের থেকে করবে, কিন্তু আমাদের যদি না দেয় আমরা মানে আমার ওয়াইফ মেম্বার। ঘটনা হচ্ছে কি, এনার এই অবস্থা অনেক আগে পাওয়া উচিত ছিল ঘর। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের অবস্থা। বৃদ্ধ মহিলা একজন। তো সেই থেকে মানে 30 বছর পরে হিসাব করলে আমরা এসেছি, হ্যাঁ, আইএসএফের। তো আসার পরে আমি ওনাকে সিএমও কল করে ঘরের এটা কমপ্লিট করে দিই। হ্যাঁ, তো করলে এখন দেখা যাচ্ছে, আমি গতকালকে সিএমওর পোর্টালে যে গ্রিভেন্সে চেক করে দেখা যাচ্ছে কি এটা নট এলিজেবল। এবার নট এলিজেবল যে এগুলো হচ্ছে, এটা কি, এটা পঞ্চায়েত থেকে এখান থেকে ওরা দেখছে যে আইএসএফ এর যে সমস্ত বুথ আছে বা সিপিএম এর যে সমস্ত বুথ আছে, এই বুথগুলো দেখে যে মানুষগুলো আইএসএফ করে বা বিরোধী দল করে, দেখে ইনফরমেশন নিয়ে এখানে ওদের যারা সোর্স আছে তাদের দিয়ে ইনফরমেশন নিয়ে এই ঘরগুলো কেটে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে। এটা কোনোভাবেই উচিত নয় আর কাম্যও নয়। তো ওই রকম একটা মানুষের ওর ঘর পাওয়ার অনেক আগে উচিত ছিল, কিন্তু ওনার ঘর দেয়নি। তো আমি এসে করে দিলাম সিএমও কল করে, কিন্তু সেটা নট এলিজেবল করে দিয়েছে। হ্যাঁ, তার প্রমাণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ওর শকরজান বিবি নাম, এটা দেখাচ্ছে রিমার্কে। হ্যাঁ, নট এলিজেবল। তো এটা সম্পূর্ণ এই হচ্ছে শহরজান দিদি, এই চাচিমাই এই ঘরটির বাস করেন এখানে। বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো রকমের সুরা হচ্ছে না এবং আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত। যে ছবি আপনারা দেখছেন, এমন জায়গা দেখেছেন যেখানে দুতলা বাড়ি থাকা, একতলা বাড়ি থাকা অবস্থায়ও তারা যেখানে ঘর পাচ্ছে, আর এই রকম পেপারে ঘর অবস্থায় তিনি যে ঘর পাচ্ছেন না। এলাকার মানুষজনের সঙ্গে কথা বললাম, দেখতেই পাচ্ছেন সবাইরাই উত্তেজিত, সবাই এই মহিলার পক্ষে, অথচ কেউই সহযোগিতার আশ্বাস দিচ্ছেন না। বলছেন উনি ওখান থেকে বলে দিচ্ছেন, বলতে হয় সেটাই, কিন্তু নিশ্চয়ই ভিতর থেকে আছে। সেইভাবে যদি কড়া মুখ্যমন্ত্রী হতেন তাহলে প্রত্যেকেই যারা অসহায় মানুষ, যারা যোগ্য ব্যক্তি, তারা পেতেন। কিন্তু তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে কোথায়? তাদের নাম কেটে দেওয়া হচ্ছে অজ্ঞাত কারণে। তার বাড়ি সার্ভে হলো না, অথচ তার নট এলিজেবল। এটা হয় কি করে সম্ভব? আসুক, এসে দেখুক, অফিসাররা যারা আসেন তারা এসে দেখুক তারা যে সে পাওয়ার যোগ্য কিনা, তারপরে কাটা হোক। কিন্তু এটা যেটা করছে, এটা নিশ্চয়ই উপর মহলের কোনো আছে, না হলে পঞ্চায়েত থেকে এইভাবে কাটবে কেন?
আর এতে পঞ্চায়েতের অবশ্যই মানে বড় ভূমিকা আছে, টাকা পয়সার কিছু দিতে পারছেন, এরা দেওয়ার যোগ্য নয় টাকা পয়সা, সেই জন্যই কাটছে। আপনার ঘর পেলেন না, আপনার ঘরের এই অবস্থা মূলত কি কারণ? আমি বিরোধী করি সেই কারণ। বিরোধী করার জন্য আজকের এই ঘরের আপনি দাবি অ্যাপ্লাই করেছেন এই ঘরে? অ্যাপ্লাই করেছিলাম, প্রথমে ডিএম পেন্ডিং দেখাচ্ছিল, আগামীকাল একটা কাগজ তুলেছি, সেটাতে রিজেক্ট মেরে দিই। কোথায় কোথায় জানিয়েছেন? আমি দিদিকে বলতে জানিয়েছিলাম। তারপরেও আপনার ঘর মিলেনি? না, এখনো ঘর মেলেনি। আমরা দেখতে পাচ্ছি আপনি হ্যান্ডিক্যাপ মানুষ, তারপরেও এই যে গাড়িটা আপনি চালাচ্ছেন, এই গাড়িটা কি সরকারকে দিয়েছে? না, এটা আমার কেনা গাড়ি। দেখতে পাচ্ছ দর্শক, এই গাড়িটাও কিন্তু তেনার নিজের কিনা গাড়ি। সরকার থেকে কোনো রকম একটা গাড়ি পর্যন্ত দেয়নি বা এখনো পর্যন্ত ঘর পায়নি। তো মুখ্যমন্ত্রী কি জানাবেন আমাদের ক্যামেরার সামনে? যাতে আমি আমার ঘরটা পাই এবং আমি প্রতিবন্ধী ভাতাটা যাতে পাই, সেই জন্য। দেখতেই পাচ্ছেন আমার পরিবার, দুটো বাচ্চা আছে। দেখতে পাচ্ছ তার পরিবারে কিন্তু স্ত্রী আছে, দুটো সন্তান আছে এবং তিনি আছে, তিনি এই ক্যান্সারের রুগী। এই যে ক্যান্সারের রুগী, যখন ক্যান্সার অপারেশন করেন তখন সুবিধা পেয়েছিলেন? কোনো সুবিধা পাইনি। আমি পিজিতে 2023-এর শেষ থেকে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে 24-এর প্রথম দিকে যে আমার ডক্টর লিখে দেয় ক্যান্সার ধরা পড়েছে, যখন ক্যান্সার ডিপার্টমেন্ট থেকে লিখে দেয় অলরেডি অপারেশন করতে হবে, অর্থোপেডিকে পাঠিয়ে দেয়। তারা অপারেশন করেনি, 4 মাস যাবত হাঁটিয়েছে, বেড নেই করে। শেষ পর্যন্ত আমি ডিএম এর দ্বারস্থ হই, ডিএম এর কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে যাই, হয় চিকিৎসার ব্যবস্থা করে দিই, তা না হলে আমি স্বেচ্ছায় মরতে চাই। তাতে করে ডিএমও কোনো সুরাহা দেয়নি। যথারীতি এখন আমার চিকিৎসা চলছে টাকার মাধ্যমে, বেসরকারি জায়গাতে। এই যে আপনার এই অবস্থা, আপনাদের প্রধান কি আপনাকে দেখাশুনো কিছু? একদমই নয়। প্রধান একদিনের জন্য কোনো খোঁজই নেয়নি যে আমার পঞ্চায়েতের মধ্যে একটা হ্যান্ডিক্যাপ মানুষ আছে, তার দেখি বা কিছু, কোনো দিনের জন্য নয়। আপনার যে এই অবস্থা, মূলত আপনার রুজি রুটি আমি ভিক্ষা করে খাচ্ছি এখন। এই দেখতেই পাচ্ছেন তো গাড়ি, এই গাড়ি নিয়ে আমি ভিক্ষা করে খাই। দেখতে পাচ্ছেন এমন একটা মানুষ, তিনি কিন্তু ভিক্ষা করে খাচ্ছে, এমনটাই দিনকাল কাটাচ্ছে। তিনি কিন্তু এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর পেল না, কিন্তু যারা মেম্বার এবং নেতা কেতা আছে, টিএমসি শাসক দলের নেতা কেতা, তাদের ঘনিষ্ঠ, তাদের একতলা বাড়ি থাকলে দুতলা হয়ে যাচ্ছে, তারা কিন্তু ঘর পাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই মানুষগুলো ঘর পাচ্ছে না। দর্শক, আপনারাই কমেন্ট করবেন যে এই মানুষগুলোর ঘর পাওয়া উচিত না নেতা কেতাদের সঙ্গবঙ্গদের ঘর পাওয়া উচিত? আপনারই পঞ্চায়েতে এই ধরনের একজন ক্যান্সারে আক্রান্ত একজন বিরোধী ভোট দেন, বিশেষ করে শাসক দলের পক্ষে ভোট দেন না, কোনো রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ঘরটা দেখলাম, ঘরের অবস্থাও খুব খারাপ, আবাস যোজনার ঘর পায়নি। তো আপনি মোটামুটি এখানকার একটা বিরোধী দলনেতা হিসেবে আপনার এদের কিভাবে আপনি সহযোগিতা করেন? দেখেন, সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি প্রথম থেকেই। আমরা লড়েছিলাম এবং মানুষ আমাদের সঙ্গ দিয়েছে বলে। এর আগে যে প্রধান ছিল তিনি দুর্নীতিগ্রস্ত এবং বড় লোকের ঘর দিয়েছিলেন বলে তিনি হেরেছেন, এবং এখান থেকে আজকে তিনি হেরেছেন। তারপরেও এর যখন ঘর নেই, এই ক্যান্সার পেশেন্ট, এর চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করতে পারেনি। দীর্ঘদিন ধরে ঘুরেছি, লাস্টে ওকে নিয়ে আমি ডিএম এর কাছে গিয়ে স্বেচ্ছায় মৃত্যু আবেদন করি। ডিএম আমাদের সুযোগ সুবিধা দিতে পারেনি। কিছু সমাজের আপনার ভালো মানুষ যারা মনের দিক দিয়ে ভালো, তারা আমাদের সাহায্য করেছে, সেই সাহায্যের টাকায় নিয়ে আমরা ওকে চিকিৎসা করাচ্ছি। আজকে চিকিৎসা করাতে আজকে ঘরের হাল এই, ঘর পায়নি। যখন দিদিকে বলো প্রকল্পের মাধ্যমে ফোন করে জানানো হলো ঘরের জন্য,